প্রিয় দর্শক, আমরা পুরনো ফ্যান খুলে রাখলাম, নতুন ফ্যান আনবক্স করছি। এখন এটা জাস্ট এখানে বসায় লাগাই দেব। মাত্র দুইটা স্ক্রু, তাও দুটো স্ক্রু না, একটা আছে স্ক্রু এখানে, একটা স্ক্রু আর একটা হচ্ছে পুশপিন প্লাস্টিকের। আচ্ছা, এইটা করতে এসে দুটা সমস্যা পড়লাম। একটা হচ্ছে এইখানে যে তার ছিল, এই তারটা, এই যে তারের উপরে যে কভার, এই কভার গলে বা বিস্কুটের মতো হয়ে এই তার বের হয়ে গেছিলো। তো আমার কাছে হাই হিট সিলিকন আছে, এই যে সিলিকন গান, এই হাই হিট সিলিকন দিয়ে আমি এই কভারটা করে দিলাম আপাতত। পরে আমি এগুলো কিনে এগুলো লাগাই দেবো। আচ্ছা, এই ন্যাকেট তার কোনোভাবেই ভালো না। এই ন্যাকেট তার যে কোনো একটা ছিঁড়ে গেলে কাজ সারা। এখন এইগুলো দুইভাবে করা যায়। এক হচ্ছে এইগুলো কিনে, এইসব কিনে এটা লাগাই দেওয়া যায়, মোড়ায় দেওয়া যায়। এখানে কোনো ইলেকট্রিক টেপ দেওয়া যাবে না, কারণ টেপ দিলে টেপ গলে যাবে, কারণ ইঞ্জিন প্রচুর হিট হয়। এনিওয়ে, এইগুলো কিনে, এগুলো হাই হিট, এগুলো কিনে লাগাই দিতে হয়। হাই হিট হলেও এটা 4-5 বছর পর ওটা কটকটা বিস্কুটের মতো হয়ে যায়, ভেঙে পড়ে, গুঁড়ো হয়ে পড়ে। কিন্তু তারগুলো ভালো, তারগুলো নষ্ট হয় না নর্মালি, কিন্তু এর হচ্ছে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এই সিলিকনের একটা স্প্রে পাওয়া যায়। এইভাবে স্প্রে সব জায়গাতে দিয়ে দিলে যেখানে যেখানে তার বের হয়ে আসে, এই যে তার বের হয়ে আসে, ইঞ্জেক্টরের তার এখানে বের হয়ে আসে, এই যে মাঝে মাঝে বের হয়ে থাকে, এই যে বিভিন্ন জায়গায় ন্যাকেট তার থাকে, এই ন্যাকেট তারগুলো এই যে এখানে, এই ন্যাকেট তারগুলো তে এই সিলিকন স্প্রে করে দিলে মোটামুটি ভালো থাকে। তা আমি আপাতত সিলিকন লাগাই দিলাম, আমার কাছে সিলিকন ছিল, এভাবে লাগাই দিলাম। এটা হাই হিট সিলিকন, এটা একটা কভার হয়ে থাকলো, এর মধ্যে তার সুরক্ষিত থাকবে। যাই হোক, আমি এখানে দিতে পারতাম, এখানে আর দেই নাই, কারণ এখানে দিলে এখানে ইনজেক্টর আছে, স্পার্ক প্লাগ ইগনিশন কয়েল এখানে দেওয়া যাবে না, কারণ পরে এখানে কাজ করতে হতে পারে। সেজন্য এখানে আর আমি এগুলো দিব না, কারণ এগুলো দিলে স্থায়ী হয়ে যায়। তারপরেও একটু ভ্যালভেলে আছে। তারপরে আমি এখানে মোটামুটি দিছি, যেহেতু এর মাথা দূরে আছে সেজন্য সমস্যা নেই। এখানে না থাকলেও সমস্যা নেই, এখান থেকে আমরা খুলতে পারবো। এটা আছে ক্যাম সেন্সর, ক্যাম সেন্সর। এটা আছে এক্সস্ট ক্যাম সেন্সর। ওই যে দেখা যাচ্ছে তার, ওই যে তার দেখা যাচ্ছে, ওটা আছে এক্সস্ট ক্যাম সেন্সর, এটা আছে ইনটেক ক্যাম সেন্সর। এনিওয়ে, তা এটা করতে হবে কি, এই যে এইসব তার ওপেন হয়ে থাকলে সিলিকন স্প্রে আছে, সিলিকন স্প্রে দিয়ে দিলে মোটামুটি সুদিং থাকে আর তারগুলো নষ্ট হয় না। আমি মোটামুটি এই যে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা সমস্যা পেলাম, সেটা হচ্ছে গাদ কাকে বলে, ইংরেজিতে বলে স্লাজ। আপনারা দেখেন ভালো করে, যে এইখান থেকে এইখানে কোনো এক সময় এই অয়েল কুলার লিক হয়ে নিচে পানির ফোঁটা পড়ছে, অয়েল পড়ছে আর এই বেল্টে লাগে সিটে এরকম লাগছে। দেখেন কি অবস্থা, দেখেন, এরে বলে গাদ। এতদিন স্লাজ, ইঞ্জিনের স্লাজ কারো আপনারা হয়তো দেখেননি এভাবে ওপেনে, এইগুলো হচ্ছে স্লাজ। আচ্ছা, এটা আপনি কল্পনা করেন, এটা যদি ইঞ্জিনের মধ্যে হয় তাহলে কি হয়। ওই দেখেন, এখানে সব অয়েল পড়ছে আর সিটে লাগছে, এবং পরে যত ধুলো লাগছে, সব ধুলো ওই অয়েলের সাথে লেগে যায়। কারণ যেখানে অয়েল থাকে বা যেখানে গ্রিস থাকে, সেখানে এমনি ধুলো হলে তো পড়ে যায়, কিন্তু গ্রিস ট্রিস থাকলে হয় কি, সেটাতে ধুলোকে ধরে বসে, ধরে আমি অলরেডি খোঁচায় ফেলে দিছি অনেকখানি। এখন এই যে এরকম দেখা যাচ্ছে, রোদ পড়ছে, সেজন্য ভালো করে দেখেন। এই যে এর বলে স্লাজ, অয়েলের গাদ এইভাবে জমে। ইঞ্জিনের মধ্যে যদি জমে তাহলে কি অবস্থা হতে পারে। এই যে রোদ পড়ে, ওই জন্য ভালো করে দেখেন এইভাবে। এবার দেখেন, ধন্যবাদ। এটা দেখানোর জন্যই মূলত আপনাদের এইটুক বানালাম। পরে আমি আবার ফ্যান লাগাচ্ছি, ফ্যান লাগানোর ভিডিও দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমি যে বিএমডব্লিউর সেই যে পাইপ ফেটে পানি টানি বের হয়ে গেছিলো, ওভারহিট হয়ে গেছিলো ইঞ্জিন, এরপর থেকে যে 4টি বিষয়ে গবেষণা করতেছিলাম। প্রথমত ফিউজ বক্স চেক করা, যে ওর পাওয়ার সাপ্লাই যেখানে যে ফিউজ থেকে আসে সে ফিউজ ঠিক আছে কিনা। আমি প্রথমে ফিউজ দেখেছিলাম, ফিউজ ঠিক আছে। এরপর ফিউজের পরে দেখতেছিলাম যে তো রিলেও ঠিক আছে। এই জন্য বোঝা গেছে যে আমি খুলে, আপনার ফ্যানের কানেকশন খুলে যে থাকে, রিসিপ্টর থাকে যে হাব, ওটা খুলে যখন আমি টেস্ট করছি, টেস্টার দিয়ে ওটার পাওয়ার আসতেছিল। সো আমি তখন বুঝছি যে রিলে ঠিক আছে। প্রথমে ফিউজ চেক করছি, পরে রিলে চেক করছি, অ্যান্ড দেন টেম্পারেচার সেন্সর চেঞ্জ করে দিছি। টেম্পারেচার সেন্সর যেদিন চেঞ্জ করলাম, আমি ভিডিও দিছি, পরপর ভিডিওগুলি দিছি। প্রথমে তো পাইপ ফিক্স করছিলাম, সেই প্রথম ভিডিওতে যখন দেখাছিলাম যে এই সমস্যা হচ্ছে, তারপরে দ্বিতীয় ভিডিওতে পাইপ
কিনে এনে রেইন ব্র্যান্ডের পাইপ কিনে এনে সেট করলাম, লাগাই দিলাম। এরপরে ফিউজ চেক করছি, সেটা অবশ্য ভিডিও দেয়নি, ফিউজ চেকের ভিডিও দেয়নি, মুখে বলছি। আর এরপরে রিলে চেক করছি। রিলে আসলে আমি ঘটনা হচ্ছে সত্যি কথা কি আমি খুঁজে পাইনি রিলে, কিন্তু আমি ফ্যানের যে এন্ড থাকে, যে কানেকশান, ফ্যানের কানেকশান থেকে আমি চেক করে দেখছি যে ওই পর্যন্ত কারেন্ট আসে, মানে পাওয়ার আসে। পাওয়ার আসে মানে হচ্ছে ওইটা ঠিক আছে। এরপর হচ্ছে ফ্যান কিনে ফ্যান চেঞ্জ করে ফেললাম। তার আগের ভিডিওতে দেখাইছি যে কীভাবে ইঞ্জিন টেম্পারেচার সেন্সর চেঞ্জ করতে হয়, ওটাও চেঞ্জ করে দিছি। মোটামুটি এই 3-4 ধাপ শেষ করে এসে তারপরে লাস্টে ফ্যানে এসে দেখি যে আসলে ফ্যান কেটে গেছে। ফ্যান যখন নেগেটিভ পজিটিভ, আমি ডাইরেক্ট ব্যাটারিতে নেগেটিভ পজিটিভ দিছি, দিয়ে দেখি যে ভিতরে শর্ট আছে, নেগেটিভ পজিটিভ স্পার্ক করতেছে এবং তার গলে গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গলে যাচ্ছে। তখন বুঝলাম যে ফ্যান নষ্ট, ফ্যান ঘুরতেছে না, একটু নড়ে, একটু নড়ার পরে তারপরে আর নড়ে না, ঘোরে না, এবং ওই যে ফ্যানটা ছিল আর কি ঘোরে না। ওই ফ্যান বন্ধ হওয়ার কারণেই ইঞ্জিন ওভারহিট হয়েছিল মেইনলি, ফ্যান ঘোরে না বলেই ফ্যান অ্যাক্টিভেশন। যাই হোক, নতুন ফ্যান আমি লাগাই দিলাম, ভিডিও তো আজকে দিছি। আমি ভিডিওটা ইংরেজিতে দিছি বিকজ এই দেশে বিএমডব্লিউ বেশি এবং এখানে সমস্যা হয় বেশি মানুষের, বিশেষ করে ফ্যান খুবই একটা কমন প্রবলেম, যে ফ্যান নষ্ট থাকে, দেখা যাচ্ছে যে হঠাৎ ওভারহিট হয়ে যে রাস্তাঘাটে গাড়ি থেমে যায়, পরে মানুষ গাড়িটা ফেলে দেয়, বোঝে না যে কোন জায়গায় কী হয়েছে। কারণ ওভারহিটিংয়ের জন্য অনেক বিষয় দায়ী। থার্মোস্ট্যাট বন্ধ হয়ে স্টাফ বন্ধ হয়ে গেলেও হতে পারে, ওয়াটার পাম্প বন্ধ হয়ে গেলে ওভারহিট হতে পারে, ফিউজ কেটে গেলেও হতে পারে, রিলে নষ্ট হলেও হতে পারে, ফ্যান নিজেই নষ্ট হতে পারে। আবার টেম্পারেচার সেন্সর সে ঠিকমতো যদি সেন্ড না করে কম্পিউটারকে, তাহলে কম্পিউটার ফ্যান ট্রিগার করতে পারবে না, সেক্ষেত্রেও ওভারহিট হতে পারে বিভিন্ন কারণে। এইসব সাধারণ কারণে মানুষ ফেলে দেয়। সো এই যে ফ্যান, যে ফ্যানটা নিজে নিজে এত সহজে চেঞ্জ করা যায়, এই জিনিসটা অনেকেই জানে না। সো সেই জন্যে আমি বিষয়টা ইংরেজিতে দিছি। আর আপনারা ইংরেজি দিলেও তো আপনারা তো বুঝছেন যে কেমন, কাজ দেখলে তো বোঝা যায়। আমরা ছোটোবেলায় তো ইংরেজি ছবি দেখতাম, আমরা ইংরেজি বুঝতাম না, কিন্তু ছবি তো ঠিকই বুঝতাম, ওরকম আর কি। হিন্দি সিনেমা যেমন ছোটোবেলায় দেখেও বুঝতাম, ওরকম আর কি। কাজ দেখে তো বুঝলেন। এই ইঞ্জিনের এই কাজ করতে গিয়ে ইঞ্জিনের ভিতরে স্লাজ এবং এই যে তারের যে নেকেড ওয়ারিংগুলোর যে যত্ন, এই জিনিসগুলো বেশ ইম্পর্ট্যান্ট। কারণ এগুলো যখন 15-16 বছর একটা গাড়ির বয়স হয়ে যায়, তখন এইসব তারের কভার উপরের ব্রিটল হয়ে যায়, ব্রিটল মানে বিস্কুটের মতো হয়ে যায়, তখন একটু চাপ দিলেই ওই যে ভেঙে ভেঙে পড়ে যায়। হ্যাঁ, ভিতরের তারটা সব বের হয়ে যায়, ইভেন তামাও বের হয়ে যায় অনেক সময়। সো ওই যে আপনারা করবেন যে একটা সিলিকন স্প্রে পাওয়া যায়, যেভাবে হোক সিলিকন বা লিথিয়াম স্প্রে, এই স্প্রেগুলো পাওয়া যায়, এগুলো শুদিং করে, রাবারকে সরাসরি বাতাস লাগতে দেয় না। তার সরাসরি বাতাস এবং অক্সিজেন না লাগলে তারগুলো ওইভাবে নষ্ট হয় না। তা এই হলো কথা। তো আপনারা এনজয় করেন। আর ইঞ্জিনে কীভাবে গাদ জমে সেটা তো দেখলেন। কোনো অয়েল লিকটিক থাকলে অয়েল লিকটিক সেরে ফেলা ভালো। আর বিশেষ করে যদি বেল্টের উপরে অয়েল পড়ে, তাহলে বেল্ট স্লিপ করে, অনেক সময় খুলেও যায়। বেল্ট খুলে গিয়ে করে কি ইঞ্জিনের মধ্যে মেইনস ইসের সাথে জড়ায় গিয়ে আর বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তাঘাটে। যাই হোক, আপনারা মোটামুটি ইঞ্জিনটা মাঝে মাঝে, যাদের গাড়ি আছে বা যারা গাড়ি চালান বা গাড়ির সাথে সংশ্লিষ্ট, এরা মোটামুটি মাঝে মাঝে ইঞ্জিনটা খুলে ভিতরে একটু মাঝে মাঝে লাইট দিয়ে দেখবেন যে কোনো জায়গায় অয়েল পড়তেছে নাকি, অয়েল জমতেছে নাকি। অনেক সময় এক্সস্টের উপরে অয়েল পড়ে আগুনটা ধরে যেতে পারে, গন্ধ পাওয়া যায় অনেক সময়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।